আমাদের বিএমডব্লিউ কারের দরকার নেই, আমাদের বিএমডব্লিউ কারের দরকার নেই, আমাদের ওএমআর পরীক্ষা দেবো না, আমরা সিবিটি চাই। ডাব্লিউপি কনস্টেবল, তোমরা এই প্রশ্ন পেপারটা চিনতে পারছো? এই যে দুদিন আগে পরীক্ষা দিলে, মেন পরীক্ষা। দেখো আজকে তোমাদেরকে বলবো এই পেপার কি করে সলভ করবে, মানে বেস্ট নিয়ম বলবো। ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অন্তর্গত কেপি, যে কলকাতা পুলিশ যেটা আর কি, কলকাতা পুলিশে তোমরা যারা যারা এক্সাম দেবে কনস্টেবলের, তোমাদের এক্সাম পেপার কিভাবে মারাত্মক লেভেলে বৈজ্ঞানিক সমাধান করতে পারে, বৈজ্ঞানিকভাবে সমাধান করতে পারে আজকে, এবং বেশি নাম্বার যদি স্কোর পেতে চাও তাহলে এই প্রশ্ন পেপার তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে কি করে সলভ করতে পারবে, বেস্ট নিয়ম তোমাদেরকে বলে দেবো। দেখো আজকের ভিডিওটি যদি না দেখো তাহলে পরীক্ষা কিন্তু অনেক কম নাম্বার পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ভিডিওটি দেখো তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা এই 60 থেকে 70-এর মধ্যে নাম্বার কিন্তু অবশ্যই পাবে, যদি ভালো করে বিষয়টা সম্পূর্ণ শেষ পর্যন্ত ভালো করে ফলো করে নাও, ঠিক আছে? তাহলে ভালো একটা রেজাল্ট করতে তুমি বাধ্য। দেখো তোমাদের কিছু সমস্যা তোমরা অবশ্যই, আমার যেহেতু পার্সোনাল অনেকে পড়ো, অফলাইনে পড়ো, অনলাইনে রয়েছে, তোমরা অনেক কোয়ারিজ তোমাদের প্রশ্ন রয়েছে, সেগুলো আজকে তোমাদের এই প্রশ্নগুলিকে কিভাবে সলভ করবে পরীক্ষার খাতায়, শুধু পরীক্ষার খাতায় নয়, বাড়িতে যে মক টেস্টগুলো তোমরা দিচ্ছ, আমি তোমাদেরকে যে মক টেস্টগুলো দিচ্ছি সেগুলো তোমরা কি করে সলভ করো সেই সব থেকে বেস্ট নিয়ম তোমাদেরকে আজকে বলে দেবো। দেখো তোমরা অনেকে আমাকে বলেছিলে যে এই প্রথম যে প্রশ্নটা মারাত্মক, এবং এখানে শেষ নয়, আজকে সমস্ত কিছু অ্যানালাইসিস করবো যাতে তোমরা বেস্ট সব থেকে ভালো জিনিস আজকে শিখে ফেলতে পারো, আর পরীক্ষার খাতায় সব থেকে বেশি মানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো ভালো স্কোর তোমরা কিন্তু ভিডিওটা দেখে কিন্তু করতে পারবে, ঠিক আছে? দেখো প্রত্যেকটি আমাদের ভাই বোন, যা তোমার প্রিয় ভাই বোনরা রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও, তাহলে আজকের আধুনিক যে প্রসেস কি করে প্রশ্ন পেপার সলভ করতে হয় সেই সমাধান আজকে বেস্ট নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তোমাদের মধ্যে সব থেকে মারাত্মক পরিমাণে এই প্রশ্নটা থাকে, সেটা কি? যখন তোমরা প্রশ্নপত্র সলভ করতে যাও পরীক্ষা খাতাতে, এটা ডাব্লিউ কনস্টেবলের যে পরীক্ষাটা কদিন আগে দিলে, ঠিক আছে? এই যে তোমাদের সেই অরিজিনাল প্রশ্নটাই। এবার ব্যাপারটা হচ্ছে প্রথম দিকের প্রশ্নগুলি খুব কঠিন থাকে, আর প্রশ্ন কঠিন থাকে কেন, এবং লাস্টের দিকে প্রশ্নগুলি সহজ থাকে কেন, এই প্রশ্নটা তোমরা প্রত্যেকটা পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাও, তার জন্য বললাম না এর একটা সমাধান করে দিতে হবে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, এই প্রশ্নের প্রথম দিকের প্রশ্নগুলো কঠিন থাকে কেন আর শেষের দিকের প্রশ্নগুলি সহজ থাকে কেন, এর বিশাল একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। সেটা কি? দেখো যে এক্সামিনাররা তোমাদের এই প্রশ্নপত্র সেট আপ করে, ঠিক আছে, তারা কিন্তু খুব চালাক, অনেক তোমাদের থেকে অনেক চালাক, ঠিক আছে? তারা সবসময় মাথায় রাখে যে প্রশ্নপত্র প্রথম দিকে যতটা পারবো তারা কঠিন প্রশ্নগুলো দিয়ে রাখে, এবং শেষের দিকে কি করে তারা কিন্তু সহজ প্রশ্নগুলি বেশি দেয়। এবার ছেলেমেয়েরা যারা অনেক দিন থেকে পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু স্মার্ট, তারা কিন্তু খুব সিস্টেমে করে ফেলে, ঠিক আছে? তারা এই প্রশ্নপত্রকে 3বার সলভ করে ফেলে, এবং তার টেকনিকটা কি সেটা তোমরা শুনে নাও। দেখো প্রথম প্রশ্নগুলি সহজ দেয় কেন, কঠিন দেয় কেন, তার কারণ হচ্ছে ছেলেমেয়েরা যেন ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায় যে প্রশ্নটা যেন বিশাল কঠিন। এই ঘাবড়ানোর জন্য এক্সামিনাররা কি করে, ইচ্ছা করে কি করে প্রথম দিকের প্রশ্নগুলি কঠিন দেয়। এবার এটা একটা তো বড় কারণ। দ্বিতীয় নাম্বার কারণ, প্রত্যেকটা তো সেট সমান না, অনেক আলাদা আলাদা প্রশ্নপত্র রয়েছে, মানে প্রশ্ন এদিক সেদিক অমিল অবস্থায় রয়েছে, প্রশ্ন একই রকম থাকবে কিন্তু দাগ নাম্বারগুলো আলাদা, তাহলে অন্যান্য সেটের আলাদা তো সহজগুলি হতে পারে। দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, যখনই তুমি এতটা জার্নিং করে গেলে, পরীক্ষা দিতে গেছো, এবার যাওয়ার পরে কি হয়, যখন তুমি প্রশ্নটা হঠাৎ দেখবে না, তখন কঠিনটা মানে সহজটাই কঠিন মনে হবে, এই সিচুয়েশনটা হয়। তারপরে কিছুক্ষণ সময় বয়ে গেলে তখন মনে হয় তারপরে না ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, এরকম সহজ মানে তখন ব্রেন তো ইজি হয়ে যায়, মানে তোমার পড়াশোনার মধ্যে ব্রেনটা ঢুকে গেল, তোমার ব্রেনটা যে অ্যালগোরিদম সেটা কিন্তু বুঝতে শিখে যায়, না এ বেশি কঠিন না, লাস্টে প্রশ্নগুলি তখন এমনিও কিছু প্রশ্ন সহজও থাকে প্লাস সহজও মনে হয়। তার জন্য কখনো এই জিনিসটা ভুল করবে না, ঠিক আছে? শেষের প্রশ্নগুলো সবসময় এক্সামিনাররা সহজ দিয়ে রাখে, কারণ অনেকে না ওই মানে বেশি প্রশ্ন সলভ করতে পারে না, করতে লাস্ট পর্যন্ত পৌঁছাতে পারে না, আর এই সহজ প্রশ্নগুলো ছেড়ে বাড়ির দিকে চলে আসে। তাই কখনো ভুল করেও তোমরা শেষের দিকে প্রশ্ন কখনো ছেড়ে দেবে না, কারণ শেষের প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্ন সেটের মধ্যেই তোমাদের কিন্তু সহজগুলি বেশি থাকে, ঠিক আছে? এবার একটা প্রশ্ন গেল, এবার চলো আরো অনেক কিছু তোমাদেরকে বলে দেবো, যাতে তোমরা আমার প্রিয় প্রত্যেকটা বাঙালির ভাই বোন তোমরা কিন্তু একটা ভালো 60 থেকে 70 নম্বর 100-র মধ্যে, চলো সমস্ত কিছু বলে দিচ্ছি। আজকে অবাক করা কিছু জিনিস বলে দেবো, এই অবাক করা জিনিসগুলো তোমরা যদি শুনতে পাও তাহলে আর কোনো চিন্তা থাকবে না তোমাদের, তোমরা ভালো একটা স্কোর পাবে 100% শিওর। কারণ কি, আমরা যে ডাব্লিউপি তোমাদের পরীক্ষার প্রশ্ন সেট দিয়েছিলাম, এবং তোমাদেরকে যাদের বলেছিলাম আমার কথা, যারা ভালো করে শুনেছো তোমরা কিন্তু ভালো একটা স্কোর পেয়েছো, ঠিক আছে? এবার আমরা এখানে দেখতে পাবো যে তাহলে বুঝতে গেলে, এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোন প্রশ্নে বেঁধে গেলে, মানে ধরো কোনো প্রশ্নে বেঁধে গেলে তোমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এবার এই যে সময় চলে যাচ্ছে কি করে আমি বাঁচাবো, ঠিক আছে? এবার এই ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকে প্রশ্ন করো, কোনো একটা প্রশ্ন বেঁধে গেলে এখানে দাঁড়িয়ে পড়ো, এই ভুলটা করবেন। আমি একটা শর্ট ভিডিও তো তোমাদের স্পেশালি বলেছিলাম, এই ভুলটাই আমার একটা ভাইও সেম ভুল করে চলে এসছে। একটা প্রথম প্রশ্ন না দ্বিতীয় প্রশ্ন বেঁধে গেছে ওটা অঙ্কে, ও জানে এই অঙ্কটা পারবো, আর পারবেও, ও নিজেও পারবে অঙ্কটা, তারপরেও কোথাও না কোথাও ক্যালকুলেশন একটু বেঁধে গেছিল। আর পরীক্ষার সময় কিন্তু একটা প্রেশার থাকে, কি করে বেশি স্কোর বানাবো, এই একটা চাপ থাকে, সময়ের দিকে চলে যাচ্ছে, সময়ের একটা বাঁধন থাকে, সেখানে 1 ঘন্টার মধ্যে তোমার পরীক্ষা দিতে হবে। আবার প্রশ্ন যখন বেঁধে যাবে তখন একটা টেনশন কাজ দিচ্ছে, এত কষ্ট করলাম পরীক্ষাটা, মানে প্রশ্নটা উঠলো না, অ্যান্সার আসলো না, একটা টেনশন, একটা প্রেশার চলে আসে। ওই প্রেশারটাকে কি করে বাঁচবে, ওই প্রেশারটাই সব থেকে বড় ক্ষতি করে, তোমার সময়টাকে নষ্ট করে দেয়। বলো তোমরা, যদি তোমার সেম যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখো এইখানে সমাধান কি করবে, এর সমাধান কি, এর সমাধানটা একটাই, সেটা হচ্ছে যদি মনে হয় যে না এই পেঁচিয়ে যাচ্ছি পাচ্ছি না, বা কঠিন মনে হচ্ছে, ও কঠিন সমাধান মনে হচ্ছে, এখন করবে না, চ্যালেঞ্জ প্রথম লেভেলে করবে না, 3টা ধাপে করবে, তা বলে দিচ্ছি কত ধাপে কিভাবে করবে, ঠিক আছে? সময়গুলিকে কি করে কেটে সমাধান করবে। দেখো
প্রথম কাজ হচ্ছে কি, সেই জটিল অঙ্ক বেঁধে গেলে মানে কি বলবো জেদ হিসেবে থাকবে না, আমি এটা করেই ছাড়বো, এমনটা যেন না হয়। ওটাকে স্কিপ করে পরেরটা চলে যাও। হয়তো 5-10টা মনে করে বেঁধে গেল, কোনো চাপ নেই, রিল্যাক্সে থাকবে, কোনো চাপ নেই, তারপরে এগুলো থেকে সব পারবে। তাই কখনো কোনো প্রশ্নে বেঁধে গেলে সেখানে দাঁড়িয়ে থাকবে না, ভুল করে দাঁড়াবেন, তাহলে কেন তোমার সময় কিন্তু চলে যাচ্ছে, তোমার সময় কিন্তু তোমার মতন করে দাঁড়িয়ে থাকবে না। সময় যদি চলে যায় একদম পুরো তোমার পরীক্ষাটা ভেসে যাবে, পরীক্ষা হবে না, 1 ঘন্টার মধ্যে যা দিতে পারো তাই। তাই প্রথমে সবসময় চেষ্টা করবে যেগুলো সহজ পাচ্ছো, হ্যাঁ প্রশ্ন একদম সহজ। কারণ কি জানো তো, সহজ প্রশ্নের অ্যান্সার, সঠিক অ্যান্সার দিলে 1 নম্বর, কঠিন তুমি অ্যান্সার দিলেও তোমার 1 নম্বর দেবে। তাহলে বুঝতে পারছো, তুমি সহজ প্রশ্ন অ্যান্সার করলে 1 নম্বর পাবে, কঠিন প্রশ্ন অ্যান্সার করলে 1 নম্বর পাবে। তাই সবার প্রথমে সহজটাকে বেছে নেবে, সহজটাকে বেছে নিয়ে তুমি বেশি বেশি অ্যান্সার বানিয়ে দাও প্রথমে। তারপরে মুড দেখবে হাই লেভেল, একদম সুপার লেভেলের, রয়্যাল লেভেলের হয়ে যাচ্ছে, তখন তোমার আর টেনশন থাকবে না, তখন রিল্যাক্সে থাকবে। আবার শেষের দিকে তো তোমার দিকে সহজ বেশি থাকে। তাই প্রথমে রাউন্ডে 3টে রাউন্ড বানাবে, চলো এক এক করে বলি, আজ কিছুই ছাড়বো না তোমাদের জন্য, সব কিছু বলতে পারছি, কিচ্ছু বাদ রাখবো না। তাহলে দেখো, তাহলে আমরা বেঁধে গেলে এখানে থেমে থাকবো না, সাথে সাথে স্কিপ করে পরেরটা চলে যাবো। আমরা সহজগুলিকে মেরে দেবো, তারপরে সহজের থেকে একটু কঠিনগুলি দ্বিতীয় ধাপে। তাহলে 3টে ধাপে সবসময় সমাধান করবে, 3টে ধাপে। দেখো 3টা ধাপ করবে। এই দেখো 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ। প্রথম ধাপে কি, প্রথম ধাপে তোমার 100% টার্গেট হবে একদম সহজগুলো, যেগুলো দেখে দেখে অ্যান্সার বানিয়ে দেওয়া যায়, কোনো রকম রিস্ক নেই, সময় নষ্টই হবে না, একদম সময় নষ্ট হবে না, সেই ধরনের প্রশ্নগুলো ধরে ফেলবে। সেই প্রথম ধাপে এটা। দ্বিতীয় ধাপটা, প্রথম ধাপ আধা ঘন্টা সময় নেবে, আধা ঘন্টার মধ্যে পুরো 100টা দেখে কমপ্লিট, বা 40 মিনিট সময় নিলে, বা 35, চেষ্টা করো যত কম সময়ের মধ্যে, 30 থেকে 40 মিনিটের মধ্যে, কারণ এটা হতেই হবে, না হলে তুমি কেস খেয়ে যাবে। একদম সহজ, মানে সময় লাগাবে না, মানে 20 সেকেন্ড 30 সেকেন্ড করে সময় লাগবে, এরকম ভাবে ধরবে। তাহলে এই প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি, একটু কঠিন একটু মডারেট। আর সব থেকে যেগুলো কঠিন মনে হচ্ছে যে তোমার এগুলো ধরলে অনেকটা সময় নষ্ট হতে পারে, কারণ সময়কে বাঁচাতে হবে, সময় দুনিয়াকে চেঞ্জ করে দেয়। কারণ সময় দেখো, সময় তুমি অবহেলা যদি করো, বাদ বাকি দেখো পরীক্ষার সময় যাবে, স্যার ম্যাডাম খাতা নিয়ে পালিয়ে যাবে তোমার কাছে, তুমি এক্সট্রা কোনো সময় পাবে না সেখানে। তো লাস্ট রাউন্ড কি করবে, লাস্টের রাউন্ড তোমার মতন করে তুমি বেছে নাও সময়টাকে। লাস্ট রাউন্ড সব থেকে কঠিন, বা যেগুলো বেঁধে আছে মনে হচ্ছে ওটা পারবো, কিন্তু একটু দেখি না, একবার ট্রাই করে দেখবে, উঠে যাবে ওই মুহূর্তে। কারণ তোমার ব্রেন ওই মুহূর্তে শেষের দিকে পুরো ইজি হয়ে যাবে, ব্রেন পুরো আর কোনো ইজি থাকবে না ব্রেন। তখন তোমার কিন্তু যেটা দেখবে সেটা তাড়াতাড়ি অ্যান্সার চলে, কারণ তোমার ব্রেন ওই মুহূর্তে রানিং হয়ে গেছে, আর কোনো চাপ নেই। তখন শেষের দিকে তুমি ওই কঠিন যেগুলো বেঁধে আছে 2-4টে 5টা, আরে 5টা, ওই শেষের দিকে 5টা তুলে দিলে তো তুমি 5-10 হাজার ছেলে মেয়ে থেকে এগিয়ে গেলে, এক নম্বর হাজার ছেলেমেয়ের থেকে এগিয়ে যাওয়া যায়। তো এই জিনিসটা তোমরা বুঝতে হবে, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, সঠিক সমাধানটা কি? দেখো টাইম ম্যানেজমেন্ট করতে গেলে তোমাকে বললামই একটাই উপায়, প্রথমে সহজগুলি মারো, তারপর একটু মডারেট, তারপরে কঠিনগুলো, ব্যাস টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে। আর সময়টা সবসময় সেট আপ করে নেবে, তুমি ভাঙতে পারো যে 30, তারপরে 20, তারপর 10, এরকম। প্রথমে তুমি কি করলে, 30 মিনিট সময় দিলে, তারপর 20 মিনিট, তারপর 10 মিনিট, কারণ তোমার তো 60 মিনিটের পরীক্ষা, 60 মিনিটে তোমার টোটাল কমপ্লিট হয়ে গেল। এবার গোল কিছুটা সময় যাবে গিয়ে। প্রশ্নটিকে কিভাবে সমাধান করলে ভালো হয় এবং কটি ধাপে করবো, অবশ্যই 3টে ধাপে করবে, এবং সমাধানের কথাটা তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এইবার আমরা চলে আসি একটুখানি আন্দোলন করি, কারণ আন্দোলন করতে করতে সেই জিনিসটা কিন্তু আমাদের সাকসেস পায়, একদিনে পায় না। জানো যে বাল্ব আবিষ্কার করেছিল থমাস এডিসন, ঠিক আছে, তিনি 1000 বারের চেষ্টার পরে, মানে অনেক বহুবার, এক কথায় একবার লাস্টে গিয়ে সমাধান পেয়ে গেছিল। তাই সেরকমই আমাদের এরকম আন্দোলন করতে করতে, সে ডিজিটালি করি বা অফলাইনে করি, যেভাবে আন্দোলন করতে করতে আমরা কিন্তু শেষ পর্যন্ত সাকসেস পাবো, ঠিক আছে। এবার সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো, আমরা আর চাই না এইসব প্রশ্ন করতে আমার আর ভালো লাগছে না, জানো তো। এই প্রশ্ন লিক হয়, আমার বাঙালির প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন প্রচুর পরিমাণে ক্ষতি করছে, যারা খুব মানে পরিশ্রম করছে, বছরকে বছর পরিশ্রম করছে, কারো বয়স 25-এর ঊর্ধ্বে, 30-এর ঊর্ধ্বে হয়ে গেছে, তারা কিন্তু খুব আমার কাছে ফোন করে ধরতে গেলে কান্নাকাটি করে ফেলো তোমরা অনেকে। তোমাদের এগুলো দেখতে আমার একদম ভালো লাগে না। আর আমি চাই আমাদের যে সমস্ত বোর্ডরা রয়েছে, যারা পরীক্ষা নিচ্ছে পিআরবি, তারাও একটু বিষয়টা দেখুক, আমাদের ভিডিও কিন্তু তারা কিন্তু ফলো করে, ঠিক আছে। তাই তোমাদেরকে প্রত্যেককে বলবো যে তোমরা ভিডিও কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো, করা চাই, কেউ মিস করবে না, কারণ তোমাদের জন্য আমি হয়ে বলছি, আমাদের জন্য আমার হয়ে তোমার কথা বলাটা উচিত, এটা তোমার কর্তব্য, ঠিক আছে। না হলে কিন্তু তুমি অন্যায় করছো। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা অনলি কি চাই, আমরা সিবিটি টেস্ট চাই, আমরা অন্য কিছু চাই, কম্পিউটার রেলের মতন চাই, এসএসসির মতন চাই, এসএসসি সিজিএলের মতন চাই, এমটিএস এর মতন চাই, সেন্ট্রাল এক্সামের মতন চাই। আমরা আর এসবের প্রশ্ন ভালো লাগে না, এত লিক হয়ে ছেলেমেয়েদের সাথে অন্যায় আর ভালো লাগে না, ঠিক আছে। আরে যে পশ্চিমবঙ্গে যারা বোর্ডের লোকের কথা বলছি, যে সমস্ত অফিসার, যে সমস্ত স্যাররা রয়েছেন, তারা যদি ভিডিওটি দেখেন, তাহলে বলবো একটাই কথা, এটা তো এই যে রাজ্যটা তো আপনাদের ছেলে মেয়ে, নিজেদের ছেলে মেয়েদের সাথে অন্যায় কেউ করে এইভাবে, আপনারা বারবার দেখছেন, তারপরও কি করে সম্ভব? এগুলি অফলাইনটা বন্ধ করে দিন, অনলাইনটা করুন, খুব ভালো হবে। তো যাই হোক, আমরা আর দুর্নীতি সহ্য করতে পারছি না, আমরা তার জন্য বারবার দাবি রাখছি, আমাদের সিবিটি মানে কম্পিউটার বেসড পরীক্ষা চাই। কোনো রকম এরকম তাহলে দালালবাজি হবে না, দুর্নীতি হবে না, ডাইরেক্ট প্রশ্ন সেন্ড করবেন, পরীক্ষার আগে 2-4 মিনিটের আগে সেন্ড করবেন, সাথে সাথে পরীক্ষা দিয়ে বেরিয়ে পড়বে, কোনো রকম চিটিংবাজি দালালবাজি আর হবে না, ঠিক আছে। প্রশ্ন ফাঁসের কোনো কেস হবে না। আর তোমাদের প্রত্যেককে বলবো, আমার যত প্রিয় ভাই বোনরা রয়েছে, আমাকে যারা ফলো করো, তোমাদের প্রত্যেকে বলো, ভাই বা বোন, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের যত বড় বড় ইউটিউব চ্যানেল তোমরা ফলো করো, তাদেরকে পার্সোনালি ফোন করে বলো বা লেখো, তাদেরকে যে কোনো জানাও যে এরকম একটু ছোট ছোট ভিডিও বানাতে। তারা তো একদম মুখে কুলুপ পেতে বসে রয়েছে, কিচ্ছুটি বলে না। এই যে তোমাদের সাথে এতটা অন্যায় হয়ে যাচ্ছে, এই যে তারপরে এত দুর্নীতি হচ্ছে, এরপরে প্রশ্ন ফাঁস হচ্ছে, এই হচ্ছে, মিলছে না পরের গল্প, তারপরে তো তারা প্রচেষ্টা করছে। আমি চাই এরকম সাহসটা যেন তারা আনতে না পারে।
প্রশ্ন বিক্রি করবে, এরকম লক্ষ লক্ষ টাকা নেবে, ছেলে মেয়েদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে নেবে, অ্যাডমিট কার্ড নেবে, সাহসটা পর্যন্ত যেন না আসতে পারে। যদি আমরা সকলে মিলে বলা শুরু করি, সকলে মিলে যদি বলা শুরু, প্রত্যেকটা বড় বড় ইউটিউব চ্যানেল থেকে শুরু সোশ্যাল মিডিয়া প্রত্যেকে যদি বলা শুরু করি, তাহলে এই জিনিস সম্পূর্ণ থেমে যাবে। এটুকু আমি চাই তোমরা বলো তাদেরকে, দেখো তারা বানায় কিনা, তোমাদের জন্য তারা তোমাদের পাশে আছে কিনা, শুধু একটু প্রমাণ তোমরা তখনই পেয়ে যাবে, ঠিক আছে। আর আমরা সিবিটিতে আমরা একটাই দাবি রাখি, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যারা যারা এখনো ভিডিও বানাচ্ছে না এরকম, তাদেরকে বলো বানাতে, ঠিক আছে। দেখো বানায় কিনা, তাহলে বুঝতে পারবে কে আপন কে পর। অবশ্যই SMS করো, তাহলে কি হবে, প্রত্যেকে যদি বিষয়টা আমরা এরকম করি, তাহলে দেখো সরকার কোথায় বসে আছে, আমাদেরই সমাজে বসে আছে, আমাদের মধ্যে বসে আছে। তারাও তো সমস্ত কিছু ফলো করে না, এমন না যে ফলো করে না। এবার আমাদের চ্যানেলকেও ফলো করে তারা। এবার কি তাদের কাছে একটা মেসেজ যাবে যে না, সবাই কিন্তু আর এসব ভুকুচুকু জিনিস আর ভালো লাগছে না, এই পুরোনো যুগের ভার্সন আর ভালো লাগে না, একটু নিউ ভার্সন আনুক, সিবিটি আনুক। ছেলেমেয়ে সবাই কিন্তু প্রত্যেকে দাবি করছে সিবিটি। আর আমি যাদের পরীক্ষা নেব তারা কি দাবি করছে, কোনটা করলে ভালো হয়, আমরা তো জানি ডুপ্লিকেটই হচ্ছে, তারপরে সেই ছেলেমেয়েদের কথা শোনা হচ্ছে না। এখানে কি BMW চাচ্ছি আমরা কি BMW দাবি করছি, আমাদের এক একটা করে BMW দাও। আমরা জাস্ট বলছি আমরা এরকম হার্ড শিফটার পরীক্ষা দেবো না, আমরা ওয়েমারে পরীক্ষা দেবো না, আমরা কিসে দেবো, আমরা সিবিটি দেবো। ছোট্ট একটা আবদার, বিরাট বড় সেন্ট্রাল যদি পাচ্ছে আমাদের, তাহলে রাজ্য সরকার আরও আগে পারার কথা ছিল। জানি না কেন পারে না, আমি বুঝি না। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো। আর অবশ্যই ফ্রিতে মক টেস্ট যদি পেতে চাও, একদম কেপির যে ফ্রিতে মক টেস্ট পেতে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ যুক্ত হয়ে যাও, সেখানে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের প্রত্যেকদিন মক টেস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কেউ মিস করো না, প্রত্যেকে। আর অবশ্যই এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো। এবার চলে আসো, আমরা 1 ঘন্টা আমাদের পরীক্ষা হবে, আমাদের বেশি না, আমাদের 60 থেকে 70 নম্বর পেলে আমরা কিন্তু রানের জন্য বা পরবর্তী পরীক্ষা মেনের পরীক্ষার জন্য, দুটো পরীক্ষা, মেনের জন্য আমরা চান্স পেয়ে যাবো, তার মাঝখানে আমাদের দুটো যাই হবে আমরা চান্স পেয়ে যাবো। কারণ 60 থেকে 70 নম্বর একটা ভালো স্কোর, 70+। এবার এটা আমরা পাবো কি করে, অত সহজ তো না সবকিছু, ঠিক আছে। সময়টাকে খরচ করবে, তোমার সহজ খরচ করবে, খুব সাবধান করবে। তোমাদের ফার্স্টে বলেও দিলাম, আমাদের জিএ এখান থেকে 40 নম্বর, ম্যাথ থেকে 30 নম্বর, রিজনিং থেকে 30 নম্বর। তোমরা যদি চ্যাপ্টার অনুযায়ী শিখতে চাও, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি প্লাস তার পাশে রিজনিং শিখতে চাও, আমাদের কোর্সটা নিয়ে নিতে পারো। তোমরা অনেকে বলো যে আমি বলি না, তার জন্য বলে দিলাম, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা দেখে শুনে করবে। জিকেতে বেশি সময় নষ্ট করবে না, জিকে পড়বে, অ্যান্সার মেরে দেবে, ঠিক আছে। 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড খরচ করবে, বেশি খরচ করবে না। আর তোমার একটা কথা শোনো, 60 থেকে 70 নম্বর যদি পেতে চাও, যদি তুমি 60টা সঠিক করতে চাও, তাহলে তোমার তো 60টা প্রশ্ন, তুমি তার 30টা প্রশ্ন করছো না, বুঝবে। কিন্তু তুমি 70টা অ্যান্সার দিতে চাও, বা তার থেকে বেশি, যে কটা প্রশ্ন 70টা আমি যদি ধরে চলি, তাহলে 70টা তুমি দিতে চাও, তাহলে তুমি 30টা তো দিচ্ছ না অ্যান্সার। 30টা তো তোমার সময় লাগলো না, হয়তো একটু পড়তে সময় লাগলো, কিছু সময় লাগতে পারে, কিন্তু তাহলে 70টার জন্য তোমার 60 মিনিট তোমার কিন্তু সময়, ভালো করে খেয়াল করো, মানে 1 মিনিটের থেকে একটু বেশি সময় পেয়ে যাচ্ছ। অঙ্কতে সময় লাগে, জিকেতে কিন্তু সময় লাগে না। জিকেতে কম টাইম খরচ করে তুমি তোমার মতন করে তুমি কোনটা কত অ্যান্সার দেবে সেভাবে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে নিও। এবার হ্যাঁ, তোমার কিন্তু রিজনিংয়ে প্রায় সবাই ভালো পারে। তুমি কি করে নাম্বারটা বের করবে, এখানে 25 বের করার চেষ্টা করবে, অঙ্ক তো 25 বের করার চেষ্টা করবে। জিকের থেকেও তুমি যদি 25 বের করো, বেশি দরকার নেই, জিকে 25 বা 20 যদি বের করো, এখানে তোমার দেখো 70 এর আশেপাশে স্কোর দাঁড়িয়ে যাচ্ছে, 75 নম্বর। এখানে যাক, বলাটা কিন্তু যতটা সহজ, করাটা তত সহজ না, এটা আমিও জানি, বুঝি। কিন্তু তোমরা যদি সত্যি পেতে চাও, তাহলে তো করতে হবে। এখানে তো অস্বীকার করার কিছু নেই, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এবার আমরা চলে আসবো, টাইম ম্যানেজমেন্টটা তোমরা করে নিও। আর অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা প্রত্যেকে দাবি রাখো, আমাদের কমেন্ট বক্সে পিআরবি কিন্তু আমাদের চ্যানেল অনেক সময় ফলো করে, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করে ভরিয়ে দাও নো ওএমআর অনলি সিবিটি, নো ওএমআর অনলি সিবিটি। কারণ আমরা এখানে BMW দাবি করছি না, আমরা দাবি সামান্য একটা দাবি, ছোট্ট একটা আবদার। যেটা আবদার বলবো কেন, আমাদের সেন্ট্রাল করতে পারছে, আমাদের রাজ্য সরকার চাইলেই করতে পারে তুড়ি মেরে। আমাদের মুখ্যমন্ত্রী যদি চায়, তাহলে অবশ্যই 1 সেকেন্ডে বলবে সিবিটি হবে, হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার যদি হতে পারে, সিবিটি হতে, লক্ষ্মীর ভান্ডার একটা তো 1000 টাকা করে খরচ, এখানে তত খরচ না। প্রতি মাসে যদি লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, তাহলে সিবিটি হতে কতক্ষণ লাগে, 1 সেকেন্ডের ব্যাপার। মমতা আমাদের পিসিমণি যদি বলে 1 সেকেন্ডে, চলো এই সিবিটি করো, সবাই সিবিটি করতে পারবে। এবার বাদ বাকি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে ভরিয়ে দাও, কেউ মিস করবে না, তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করছি, কেউ মিস করো না। কারণ রেল যদি পারে, এসএসসির মতন বড় বড় সংস্থা যদি পারে, আমাদের পিআরবি তো অবশ্যই পারা উচিত, এটা দায়িত্ব এবং কর্তব্য। আমরা BMW চাচ্ছি না, আমরা কি চাচ্ছি, সামান্য একটা আবদার, আমরা নো ওএমআর, আমাদের ওএমআর পরীক্ষা দিতে আর ভালো লাগছে না, এমনি কার্বন কপি, কোনো প্রমাণ থাকছে না, কোনো কিছু থাকছে না, কি পরীক্ষা দিয়ে আসলাম, কোন গোলটা কোনখানে পাকে আসলাম, কোনো কার্বন কপিও দেওয়া হচ্ছে না, কিছু দেওয়া হচ্ছে না, কোনো প্রমাণপত্র নেই। হ্যাঁ, বিশ্বাস আমাদের রয়েছে, জানি না তোমাদের সবারই বিশ্বাসে, এখন কতদূর বিশ্বাসের লেভেলটা সেটা তোমরাই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমরা কোনো রকম BMW দাবি রাখছি না, আমাদের BMW কারের দরকার নেই, আমাদের BMW কারের দরকার নেই, আমাদের ওএমআর পরীক্ষা দেবো না, আমরা সিবিটি চাই, সিবিটি আমাদের আবদার। এবার আপনারা বুঝুন, আপনাদেরই ছেলে মেয়ে আমরা, আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে কারা, আপনাদেরই নিজেদেরই লোক। এবার নিজেদের লোকের ছোট্ট একটা আবদার যদি না রাখতে পারেন, তাহলে কিছু করার নেই। বাদ বাকিটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে অবশ্যই বাবা মাকে ভালোবাসো। ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।